আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, AH মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জীবনে একবার হলেও কাউকে মন থেকে ভালোবেসেছি, কারো জন্য রাত জেগেছি, কারো একটা মেসেজের জন্য অপেক্ষা করেছি, আর মনে মনে ভেবেছি এই মানুষটাও কি আমাকে ঠিক ততটাই ভালোবাসে। কিন্তু সত্যি কথা হলো, ভালোবাসা শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা প্রকাশ পায় কিছু নির্দিষ্ট কথার মাধ্যমে, কিছু আচরণের মাধ্যমে, কিছু বাস্তব সংকেতের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব, যেগুলো একজন মানুষ যদি সত্যিকারে আপনাকে ভালোবাসে তাহলে সে অবশ্যই কোনো না কোনো সময়ে আপনাকে বলবে। আর যদি এই কথাগুলো আপনি কখনোই না শুনে থাকেন, তাহলে সময় এসেছে একটু ভাবার, সে কি সত্যিই আপনাকে ভালোবাসে, নাকি আপনি শুধু একতরফা অনুভূতির মধ্যে আটকে আছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আপনার অভিজ্ঞতা, কারণ আপনার একটি কমেন্ট অন্য কারো জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি এখনও AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী ভিডিওগুলো আপনি মিস না করেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই সত্যিকারের ভালোবাসার সেই 4টি কথা, যেগুলো আপনার সম্পর্কের আসল সত্যটা প্রকাশ করে দেবে। পয়েন্ট 1, আমি তোমাকে হারাতে চাই না। একজন মানুষ যখন সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে, তখন তার মনের গভীরে একটি ভয় সবসময় কাজ করে। সে তার প্রিয় মানুষটিকে হারাতে চায় না। এই কথাটি, আমি তোমাকে হারাতে চাই না, শুধু একটি সাধারণ বাক্য নয়, এটি একটি মানুষের অন্তরের গভীরতম অনুভূতির প্রকাশ। এটি সেই অনুভূতি যেখানে অহংকার থাকে না, ইগো থাকে না, শুধু থাকে হারানোর ভয় আর ধরে রাখার আকুলতা। আপনি যদি লক্ষ্য করেন, যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই আপনাকে সহজে ছেড়ে দিতে চাইবে না। কোনো ঝগড়া, কোনো ভুল বোঝাবুঝি, কোনো ছোটোখাটো সমস্যার কারণে সে সম্পর্কটা শেষ করে দেওয়ার কথা ভাববে না, বরং সে চেষ্টা করবে আপনাকে বোঝাতে, আপনাকে ধরে রাখতে, কারণ সে জানে আপনাকে হারানো মানে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলা। এই কথাটি সাধারণত তখনই বেরিয়ে আসে যখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যখন ভুল বোঝাবুঝি বাড়ে, অথবা যখন সে বুঝতে পারে যে আপনাকে হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তখন তার ভিতরের সত্যিকারের ভালোবাসা জেগে ওঠে এবং সে বলে, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, এই কথাটি শুধু বললেই হবে না, এর সাথে কাজও মিলতে হবে। অনেকেই মুখে বলে, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু বাস্তবে এমন কিছু কাজ করে যা সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয়। সত্যিকারের ভালোবাসা কখনো শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, সেটা কাজের মধ্যেও প্রকাশ পায়। যে মানুষটি আপনাকে হারাতে চায় না, সে আপনার জন্য সময় বের করবে, আপনার কষ্ট বুঝতে চেষ্টা করবে, আপনার রাগ সহ্য করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের ভুল স্বীকার করতে পারবে, কারণ সে জানে ইগো ধরে রাখলে হয়তো সে নিজের সম্মান বাঁচাতে পারবে, কিন্তু আপনাকে হারিয়ে ফেলবে। আর যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে, সে কখনোই নিজের ইগোর জন্য আপনাকে হারাতে চাইবে না। আপনি যদি দেখেন কোনো সমস্যার সময় সে বারবার আপনার কাছে ফিরে আসে, কথা বলতে চায়, বিষয়টা ঠিক করতে চায়, তাহলে বুঝে নিন সে সত্যিই আপনাকে হারাতে চায় না। অন্যদিকে যদি কেউ খুব সহজেই আপনাকে ছেড়ে দিতে পারে, আপনার চলে যাওয়াতে তার কোনো পরিবর্তন না আসে, সে কোনো চেষ্টা না করে, তাহলে এটা স্পষ্ট যে তার ভালোবাসায় সেই গভীরতা নেই। কারণ ভালোবাসা মানেই হলো ধরে রাখার চেষ্টা, হারিয়ে যাওয়ার আগে লড়াই করা। তাই নিজ জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনার প্রিয় মানুষটি কি কখনো আপনাকে বলেছে, আমি তোমাকে হারাতে চাই না? আর বলার পর সে কি সত্যি সেই অনুযায়ী কাজ করেছে? যদি করে থাকে তাহলে আপনি ভাগ্যবান, কারণ এই কথাটি শুধু মুখে বলা সহজ, কিন্তু হৃদয় থেকে বলা এবং সেটার জন্য লড়াই করা, এটা সবাই পারে না। পয়েন্ট 2, তুমি কেমন আছো? সত্যি করে বলো।
একজন মানুষ যখন সত্যিকারের ভালোবাসে তখন তার সবচেয়ে বড় চিন্তা হয় আপনি কেমন আছেন। শুধু উপর থেকে ভালো আছো জিজ্ঞেস করা আর গভীরভাবে তুমি কেমন আছো সত্যি করে বলো, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। প্রথমটি হতে পারে শুধু একটি ফর্মালিটি, একটি অভ্যাস, কিন্তু দ্বিতীয়টি আসে হৃদয়ের গভীর থেকে, যেখানে সে সত্যিই জানতে চায় আপনার ভেতরের অবস্থা কেমন। আপনি হাসছেন কিনা সেটা নয়, আপনি ভেতরে ভেঙে পড়ছেন কিনা সেটা জানার আগ্রহই আসল ভালোবাসার পরিচয়। যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার কণ্ঠের পরিবর্তন বুঝতে পারে, আপনার মেসেজের শব্দের ভেতরের অনুভূতি পড়তে পারে। এমনকি আপনি আমি ভালো আছি বললেও সে বুঝে যায় আপনি সত্যিই ভালো নেই, আর তখনই সে আবার জিজ্ঞেস করে সত্যি করে বলো কি হয়েছে। কারণ সে শুধু আপনার ভালো থাকার খবর শুনে শান্ত হতে চায় না, সে চায় আপনি সত্যিই ভালো থাকুন। এই কথাটির ভেতরে একটি দায়িত্ববোধ থাকে, একটি যত্ন থাকে, একটি আন্তরিকতা থাকে। ভালোবাসা মানে শুধু একসাথে হাসি খুশি থাকা নয়, ভালোবাসা মানে হলো আপনার খারাপ সময়েও পাশে থাকা, আপনার কষ্টের সময় আপনার পাশে দাঁড়ানো, আপনার না বলা কথাগুলো বুঝতে পারা। যে মানুষটি আপনাকে প্রতিদিন খোঁজ নেয়, আপনার ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করে, আপনার মন খারাপ থাকলে সেটা অনুভব করে, সে কখনোই আপনাকে হালকাভাবে নেয় না। সে জানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই আপনার অনুভূতিগুলো তার কাছে অনেক মূল্যবান। কিন্তু অনেক সময় আমরা এমন সম্পর্কেও থাকি যেখানে মানুষটি আমাদের জীবনে থাকলেও আমাদের অনুভূতির প্রতি তার কোনো আগ্রহ থাকে না। সে হয়তো দিনে একবার জিজ্ঞেস করে ভালো আছো, কিন্তু আপনার উত্তরের প্রতি তার কোনো গভীর মনোযোগ থাকে না। আপনি ভালো না থাকলেও সে সেটা বুঝতে চেষ্টা করে না, বরং নিজের মতো করে ব্যস্ত থাকে। এমন সম্পর্কগুলো ধীরে ধীরে একতরফা হয়ে যায়, যেখানে আপনি শুধু দিয়ে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না সেই মানসিক সমর্থন। তাই একটু থেমে ভাবুন, আপনার জীবনে যে মানুষটি আছে সে কি কখনো আপনাকে এভাবে জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো সত্যি করে বলো। সে কি আপনার উত্তর শোনার পর সত্যিই আপনার পাশে দাঁড়ায়? সে কি আপনার কষ্টকে নিজের মতো করে অনুভব করার চেষ্টা করে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নিন সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে গুরুত্বও দেয়। আর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণই হলো গুরুত্ব দেওয়া। কারণ যে মানুষটি আপনার অনুভূতির মূল্য দেয় সে কখনোই আপনাকে অবহেলা করবে না। আর যে মানুষটি আপনাকে অবহেলা করে সে যতই ভালোবাসার কথা বলুক, তার ভালোবাসায় সেই সত্যিকারের গভীরতা নেই। সত্যিকারের ভালোবাসা কখনোই স্থির নয়, এটি সবসময় পরিবর্তনশীল। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো এই একটি বাক্য, তোমার জন্য আমি বদলাতে প্রস্তুত। এখানে বদলানো মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, বরং নিজের ভুলগুলোকে চিনে নেওয়া, নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করা এবং সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য নিজেকে আরও ভালো করে তোলার ইচ্ছা। যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই বলবে না আমি এমনই, আমাকে এভাবেই মেনে নিতে হবে। বরং সে বুঝতে চেষ্টা করবে তার কোন আচরণ আপনাকে কষ্ট দেয়, কোন কথাগুলো আপনাকে ভেঙে দেয়, আর সে নিজে থেকেই সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করবে। কারণ তার কাছে সম্পর্কটা নিজের ইগোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটির ভেতরে লুকিয়ে আছে পরিপক্কতা, দায়িত্ববোধ এবং গভীর সম্মান। ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরের জন্য নিজেদের উন্নত সংস্করণ হয়ে উঠতে চায়। আপনি যদি খেয়াল করেন যে মানুষটি সত্যি আপনাকে ভালোবাসে সে আপনার কথাগুলোকে গুরুত্ব দেয়। আপনি যখন বলেন এই বিষয়টা আমাকে কষ্ট দেয়, সে সেটা হালকাভাবে নেয় না। সে চেষ্টা করে বোঝার, চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার, চেষ্টা করে এমন কিছু না করতে যাতে আপনাকে আবার আঘাত পেতে হয়। কারণ সে জানে আপনার কষ্ট মানে তারও কষ্ট। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সত্যিকারের পরিবর্তন কখনোই জোর করে আসে না। আপনি কাউকে হাজারবার বললেও যদি তার ভেতরে আপনাকে হারানোর ভয় বা আপনাকে ধরে রাখার ইচ্ছা না থাকে তাহলে সে বদলাবে না। তাই যদি কেউ আপনার জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে বুঝে নিন সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে হারাতে ভয় পায়। আর এই ভয়টাই তাকে বদলাতে বাধ্য করে।
অন্যদিকে যদি কেউ বারবার একই ভুল করে, আপনার কষ্টকে অবগ্রাহ্য করে, আপনার কথা শুনেও গুরুত্ব না দেয়, তাহলে এটা পরিষ্কার যে তার কাছে সম্পর্কটা ততটা মূল্যবান নয়। অনেকেই মুখে বলে আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু বাস্তবে তারা নিজের ছোট ছোট অভ্যাসও পরিবর্তন করতে পারে না। অথচ ভালোবাসার আসল পরীক্ষা হয় এই ছোট ছোট জায়গাগুলোতেই। আপনি কি এমন একজন মানুষের সাথে আছেন যে আপনার জন্য নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে, যে আপনার কথাগুলোকে গুরুত্ব দেয়, যে আপনাকে হারানোর ভয়ে নিজেকে বদলাতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এমন একজন মানুষের সাথে আছেন যে সত্যি আপনাকে ভালোবাসে। কারণ এই পৃথিবীতে অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই ভালোবাসার জন্য নিজেকে বদলাতে রাজি হয়। আর মনে রাখবেন, যে মানুষটি আপনার জন্য উন্নত হতে চায় সে কখনোই আপনাকে অবহেলা করবে না, কারণ তার কাছে আপনি শুধু একজন মানুষ নন, আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সত্যিকারের ভালোবাসা কখনোই স্থির নয়, এটি সবসময় পরিবর্তনশীল। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো এই একটি বাক্য, তোমার জন্য আমি বদলাতে প্রস্তুত। এখানে বদলানো মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, বরং নিজের ভুলগুলোকে চিনে নেওয়া, নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করা এবং সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য নিজেকে আরও ভালো করে তোলার ইচ্ছা। যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই বলবে না আমি এমনই, আমাকে এভাবেই মেনে নিতে হবে। বরং সে বুঝতে চেষ্টা করবে তার কোন আচরণ আপনাকে কষ্ট দেয়, কোন কথাগুলো আপনাকে ভেঙে দেয়, আর সে নিজে থেকেই সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করবে। কারণ তার কাছে সম্পর্কটা নিজের ইগোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটির ভেতরে লুকিয়ে আছে পরিপক্কতা, দায়িত্ববোধ এবং গভীর সম্মান। ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ একে অপরের জন্য নিজেদের উন্নত সংস্করণ হয়ে উঠতে চায়। আপনি যদি খেয়াল করেন যে মানুষটি সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনার কথাগুলোকে গুরুত্ব দেয়। আপনি যখন বলেন এই বিষয়টা আমাকে কষ্ট দেয়, সে সেটা হালকাভাবে নেয় না। সে চেষ্টা করে বোঝার, চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার, চেষ্টা করে এমন কিছু না করতে যাতে আপনাকে আবার আঘাত পেতে হয়। কারণ সে জানে আপনার কষ্ট মানে তারও কষ্ট। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সত্যিকারের পরিবর্তন কখনোই জোর পড়ে আসে না। আপনি কাউকে হাজারবার বললেও যদি তার ভেতরে আপনাকে হারানোর ভয় বা আপনাকে ধরে রাখার ইচ্ছা না থাকে তাহলে সে বদলাবে না। তাই যদি কেউ আপনার জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে, বুঝে নিন সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে হারাতে ভয় পায়, আর এই ভয়টাই তাকে বদলাতে বাধ্য করে। অন্যদিকে যদি কেউ বারবার একই ভুল করে, আপনার কষ্টকে অগ্রাহ্য করে, আপনার কথা শুনেও গুরুত্ব না দেয়, তাহলে এটা পরিষ্কার যে তার কাছে সম্পর্কটা ততটা মূল্যবান নয়। অনেকেই মুখে বলে আমি তোমার জন্য সব করতে পারি, কিন্তু বাস্তবে তারা নিজের ছোট ছোট অভ্যাসও পরিবর্তন করতে পারে না। অথচ ভালোবাসার আসল পরীক্ষা হয় এই ছোট ছোট জায়গাগুলোতেই। আপনি কি এমন একজন মানুষের সাথে আছেন যে আপনার জন্য নিজের ভুলগুলো ঠিক করার চেষ্টা করে, যে আপনার কথাগুলোকে গুরুত্ব দেয়, যে আপনাকে হারানোর ভয়ে নিজেকে বদলাতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এমন একজন মানুষের সাথে আছেন যে সত্যিই আপনাকে ভালোবাসে। কারণ এই পৃথিবীতে অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই ভালোবাসার জন্য নিজেকে বদলাতে রাজি হয়। আর মনে রাখবেন, যে মানুষটি আপনার জন্য নিজেকে উন্নত করতে চায় সে কখনোই আপনাকে অবহেলা করবে না, কারণ তার কাছে আপনি শুধু একজন মানুষ নন, আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনি এখন নিজেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন। আপনার জীবনের সেই মানুষটি কি সত্যি আপনাকে ভালোবাসে? সে কি এই 4টি কথার মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করেছে, নাকি শুধু সময় কাটানোর জন্য আপনার জীবনে এসেছে? কারণ বাস্তবতা হলো, ভালোবাসা কখনোই শুধু মুখের কথায় প্রমাণ হয় না। ভালোবাসা প্রমাণ হয় আচরণে, দায়িত্বে এবং কঠিন সময় পাশে থাকার মাধ্যমে। আজ আমরা যে 4টি কথা নিয়ে আলোচনা করলাম, আমি তোমাকে হারাতে চাই না, তুমি কেমন আছো, সত্যি করে বলো, তোমার জন্য আমি বদলাতে প্রস্তুত এবং আমি সবসময় তোমার পাশে আছি, এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো একটি সম্পর্কের মজবুত ভিত্তি। যদি আপনার প্রিয় মানুষটি এই কথাগুলো শুধু বলেই না বরং তার কাজের মাধ্যমে প্রমাণ করে, তাহলে নিঃসন্দেহে আপনি একজন সঠিক মানুষের সাথে আছেন।
কিন্তু যদি আপনি বুঝতে পারেন এই কথাগুলো আপনার জীবনে নেই অথবা শুধু মুখেই আছে কিন্তু বাস্তবে নেই, তাহলে নিজেকে সময় দিন, নিজেকে মূল্য দিন এবং ভুল মানুষকে আঁকড়ে ধরে নিজের জীবন নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি এমন একজন মানুষের যোগ্য যে আপনাকে বুঝবে, আপনাকে সম্মান করবে এবং আপনাকে হারানোর ভয়ে আপনাকে ধরে রাখার জন্য লড়াই করবে। কখনোই নিজের মূল্য কমিয়ে কাউকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই আপনাকে ছোট করে না, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে সাহায্য করেছে এবং আপনার জীবনের কিছু বাস্তব সত্য বুঝতে সাহায্য করেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও বাস্তবধর্মী ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, নিজের মূল্য বুঝে চলবেন এবং এমন একজন মানুষকে বেছে নেবেন যে সত্যিই আপনাকে ভালোবাসে।